সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান দান সেরে তারপরে বেরিয়ে পড়েছিলাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আমরা যে হোটেলে এখন আছি সেখান থেকে পায়ে হেঁটে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে এই মন্দিরে পৌঁছতে। মন্দিরে তো চলে এসেছি, কিন্তু সমস্যা হচ্ছে জুতো রাখা নিয়ে, কারণ মন্দির যেখানে থাকবে সেখানে কিন্তু আশেপাশে জুতো চোর থাকবেই। যাই হোক, ভগবানের নাম নিয়ে ঢুকে পড়লাম ভিতরে। এবারে বাইরে বেরিয়ে এসে দেখছি না, জুতো আমাদের সাই সালামাত আছে। আর সত্যি কথা বলতে গেলে একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখবে, জীবনে যতই সমস্যা থাকুক না কেন, যতই চাপ থাকুক না কেন, কোনো অচেনা অজানা বৌদি যদি তোমার মুখের দিকে তাকিয়ে মুচকি একটা হেসে দেয় না, উফ, ব্যাস সমস্ত মানসিক চাপ কখন এক নিমেষে ভালোবাসার উষ্ণ তাপে পরিণত হয়ে যাবে বুঝতেও পারবে না। বাদ দাও, ছাড়ো। তারপরে হোটেলে ফিরে এবার একটুখানি খাওয়া দাওয়ার পালা। তা আজকের দুপুরে মেনুতে ছিল ঢেঁড়স সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত। একেবারে বিন্দাস খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা বেরিয়ে পড়লাম হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে। আর এই দিনটাতেই ছিল আমার ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট, যেটা ছিল রানীপেটে। সেখানে যাওয়ার জন্য আবার আমাদেরকে সিএমসি থেকে বাস ধরতে হতো। আমরা যথারীতি বাসে উঠে আমাদের পছন্দ মতো জানলার ধারে সিট নিয়ে একেবারে বসেই পড়েছিলাম। আর বাসের সবচেয়ে ভালো দিকটা হচ্ছে এখানে কিন্তু এই সার্ভিসটা একেবারেই ফ্রি। মাত্র আধা ঘন্টা সময়ের মধ্যেই কিন্তু সিএমসি থেকে রানীপেটে আমাদেরকে পৌঁছে দিল। তারপরে তো দেখতেই পাচ্ছে এখানে রোগীর মেলা। বাস থেকে নেমে আমি সোজা চলে যাই এমআরও কাউন্টারে। তারপরে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করিয়ে টোকেন কালেক্ট করে বাবাকে নিয়ে চলে আসি সোজা লিফটে চড়ে থার্ড ফ্লোরে এসে দেখছি এখানকার ওয়েটিং রুমে আমাদের আগে থেকেই অনেকে এসে বসে আছে। তারপরে আমরাও বুঝতে পারি আমাদেরকে তাহলে আরো অনেকক্ষণ বসে থাকতে হবে। কারণটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ 19A-তে চলছে P22 আর আমার টোকেন নাম্বার হচ্ছে P37। ওই জন্য সময় কাটাতে একটুখানি চলে গেছিলাম মুততে। এবারে মুতে এসে দেখি আমার কপালটা এতটাই খারাপ যে P36 দেখতে পাচ্ছ, P36 হয়ে আটকে গেছে। আমার P37 ডাক্তাররা চলে গেছে মিটিংয়ে। তারপরে মিটিং শেষ করে ডক্টররা আসার পরে তারপর দেখাই আমি, দেখেই তারপরে নিচে আসি। এবারে দেখতে পাচ্ছ তোমরা, আমরা এসেছিলাম দুপুরবেলা আর এখন হয়ে গেছে সন্ধে। লালটু সেই দুপুর থেকে এখানে ঠায় বসে আছে, কিছু করার ছিল না, কারণ পেশেন্টের সাথে ভিতরে একজনকেই অ্যালাউ করে। আর এইভাবেই কেটে গেছিল পুরো দিনটা। এবারে ছিল হোটেলে ফেরার পালা। আর ডাক্তার দেখার পরে আবারও অনেক কটা মেডিকেল টেস্ট করতে দিয়েছিল, যেগুলো তোমাদেরকে অন্য ব্লগে দেখাবো। সত্যি কথা বলতে গেলে এতটাই চাপের মধ্যে আছে, ওই জন্য সময় মতো এডিট করে ভিডিওগুলো তোমাদের সামনে আনতে পারছি না, তার জন্য সরি। কিন্তু আস্তে আস্তে সমস্ত ভিডিওই আসবে, তার জন্য তোমাদেরকে একটুখানি সঙ্গে থাকতে হবে। ব্যাস এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। এখনকার মতো টাটা।